টাঙ্গাইলবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যদি কোরআনের প্রচারক হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই প্রচারকের সম্মান সর্বশ্রেষ্ঠ স্থানে উদ্দিন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন প্রচারের জন্য যারা মানুষদেরকে কোরআন শেখায়, নিজেরা শিক্ষা করে, তারা সবচাইতে উত্তম হয়ে যায়। তার মানে বোঝা গেল কোরআন পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব। এই কোরআন এমন কোরআন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন একটা করে নেকি দেওয়া হয়। ওই একটা নেকিকে একের মধ্যে নাই, একটা নেকিকে 10 গুণ বাড়ানো হয়। একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় তুলে দেওয়া হয়। ভাইরা বলেন তো, কোরআন প্রচার করার জন্য শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি আরো বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। আমার উম্মতিরা শোনো, তোমরা মানুষদেরকে ফারায়েজ এবং কোরআনের শিক্ষা প্রচার করো, প্রসার করো। মানুষের মাঝে কোরআনের শিক্ষা তোমরা প্রদান করা শুরু করো। আমরা যদি বলি কারণটা বলুন, নবীজি আমার বলেন, কারণ আমি একদিন থাকবো না, আল্লাহর রাসূল একদিন থাকবেন না, কিন্তু দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি আমার বলেন, উম্মত তোমাদের উপরে দায়িত্ব হলো, আমি রাসূলের পক্ষ থেকে যদি একটা আয়াত তোমরা শোনো, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আর নিজেকে বলে আমি মুসলিম। ভাইরা বলেন তো, আল্লাহর দিকে ডাক নেওয়ালার দাম আছে না না? আছে না নাই? যুগে যুগে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, যারা দাঈলাল্লাহ, হক্কানি যদি দাঈলাল্লাহ হয়, তাদের নাম বাংলার জমিনের মানুষের মুখে মুখে আছে না নাই? একটা অক্ষরের প্রচার করবে, এক অক্ষরের সওয়াব যার কাছে প্রচার করা হলো, সে যদি তেলাওয়াত করে, তাহলে তার বিনিময়ে সেই সওয়াবটাও সে ডাবল করে পেয়ে যায়। আপনি যদি আলিফ শিক্ষা দেন, আলিফের জন্য 10 নেকি পেলেন। আপনি যাকে শিক্ষা দিলেন, সে যে আলিফ তেলাওয়াত করে 10 নেকি লাভ করলো, আপনিও 10 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন নবীজিকে বলা হলো, নবীজি আলিফ লাম মিম এই ব্যাপারে বলুন। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। তার মানে আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে 30টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যারা কোরআন প্রচার করবে, তাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ হারে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, মানুষদেরকে শোনায়, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা, ফেরেশতাদের দোয়া আমরা চাই কি চাই না? আমরা যদি ফেরেশতাদের দোয়া লাভ করতে চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াবো। ও মুসলমান, আজকে আমাদের ঘরে কোরআন আছে, মাগার কোরআনের পড়নেওয়ালা কারির সংখ্যা কমে গেছে। অতএব আমার এখন থেকে আপনার সবার সংক্ষেপে আমাদের নিয়ত করতে হবে, কোরআন পড়ব সকাল সন্ধ্যা, সারা জীবনের জন্য কোরআনটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন যদি কারোর ভেতরে ছোট্টবেলায় ইনস্টল করে দেওয়া হয়, এই যে মাদ্রাসা দ্বীনের জন্য, দুনিয়ার জন্য নয়, শিরোনামটা যদি আল্লাহ কবুল করেন, আর কোনো কিছুর প্রয়োজন লাগবে না। এই কথার মাধ্যমে আল্লাহ কবুল করে নেবেন।
বাচ্চাগুলো কোরআন শেখে, এই কোরআনের যারা শিক্ষক তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের চেয়ার দান করবেন। এই যে বাচ্চাগুলো একদিন শিক্ষক হবেন, এই বাচ্চাগুলোর মাধ্যমে কোরআনের শিক্ষার প্রচার প্রসারের ধারাবাহিকতা চলে যাবে। এই যে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত চলবে, যেই ব্যক্তি সূচনা করলো তার আমলনামায় সওয়াব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য ফেরেশতারাও দোয়া করে। 4 নম্বর হলো, কেউ যদি কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেয়, 4 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতে যাওয়ার মনের ইচ্ছা আমাদের আছে না নাই? জান্নাতে যদি আমরা যেতে চাই, একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ, এই দুই দল মানুষকে সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী দুটো দল। জান্নাতি জাহান্নামী সমান নয়। আল্লাহ বলেন জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি কোরআনের প্রচার করেন তাহলে জান্নাতের সিকিউরিটি যিনি দিচ্ছেন তিনি কে? আমার বন্ধুগণ, 4টা পুরস্কার হয়ে গেল। 5 নম্বর পুরস্কার হলো, মৃত্যুর পরেও এই সওয়াব চলমান থাকে। তার মানে কেউ যদি সাদাকায়ে জারিয়া করতে চায়, কোরআনের শিক্ষা যেন প্রচার করে। বলেন সুবহানাল্লাহ। অনেকে নিজে কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝতে জানেন না। ও মুসলমান বন্ধু, যদি আপনি কোরআনের পড়া না জানেন তাহলে একটা আমল করতে ভুল করবেন না। আপনি সুন্দর করে ওযু করাটা শিখে নেবেন। কোরআনটা আপনি হাতে নেবেন, ওযু করবেন, কোরআন হাতে নেবেন, আঙ্গুলটা দিয়ে কোরআনের আয়াতের দিকে ধরবেন আর বলবেন, এগুলো আমার আল্লাহর কথা, এইগুলো আমার আল্লাহর কথা। জোরে কোন ইনশাআল্লাহ। এইগুলো যদি করতে পারেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা দিক রয়েছে। নবীজি আমার ভিন্ন ভিন্ন হাদিসে বলেন 3টা দিক, যেই 3টা দিকের দিকে মানুষ যদি তাকিয়ে থাকে, 3টার সময় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আন-নাযারু ইলাল কাবা, 1 নম্বর কাবার দিক। কেউ যদি মক্কা মদিনায় গিয়ে কাবার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন হজ্জে মাবরুর হয়ে গেলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহিফ আবিল কোরআন আল কারীম। কেউ যদি কোরআনের দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে, পুত পবিত্র মন নিয়ে যদি তাকিয়ে থাকে, ততক্ষণ রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 3 নম্বর বাপ মার চেহারার দিকে তাকাতে হবে। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, বাপ মা আমাদের অনেকে আছে না নাই? বাপ মার চেহারার দিকে তাকাবেন, যতক্ষণ তাকাবেন, একবার তাকালে একটা কবুল হওয়া হজের সওয়াব পাবেন। ওই সাহাবী কথা শুনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা জীবিত আছে, আমি যদি দৈনন্দিন 100 বার তাকাই আমার ফায়দা কি হবে? নবীজি বলেন, শোনো, আল্লাহর রহমতের ভান্ডারে রহমত কমে যায় না। তুমি যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বলেন তো, কোরআন পড়ে অন্যকে পড়ানোর দরকার আছে না নাই? ইন্নাহুম লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীমের সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন কোরআনুন কারীম, কোরআন সম্মানের। ও মুসলমান ভাইরা, বলেন তো, এই কোরআনকে নিয়ে অনেকে আজে বাজে মন্তব্য বাংলার জমিনে করে কি করে না? কোরআনের অসম্মান করার চেষ্টা করে, মাঝে মধ্যে কোরআনকে লাথি দেয়, মাঝে মধ্যে কোরআন পড়ায়। তাদের ভেতরে ঈমান থাকতে পারে না। নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলাম থাকলেও তারা প্রকৃত মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা?